এখন আমরা সমাধান করব আইসিটি বইয়ের অনুশীলনী 3 এর তৃতীয় অংশ, যা আমাদের লজিক ফাংশন যে অংশটা আছে বা গেটের অংশ যেটা আছে, এই অংশ থেকে আমরা লজিক ফাংশন সরলীকরণ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলার বুলিয়ান উপপাদ্য যা আছে আমরা এখান থেকে 6 নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা সমাধান করব। তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের এখানে সূত্র অবশ্যই জানতে হবে। আমাদের এখানে শুধুমাত্র 2টা সূত্র জানলেই আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। সূত্রগুলো আমরা প্রথমে লিখে দেই। 1 নম্বর সূত্র হচ্ছে আমাদের কি জানতে হবে, a ইন্টু a ইকুয়াল a, এবং 2 নম্বর সূত্র আমাদের জানতে হবে a ইন্টু a বার ইকুয়াল 0। এই 2টা সূত্র আমাদের জানতে হবে। এই 2টা সূত্র যদি আমরা জানি তাহলে আমরা এই অঙ্কটা একদম সহজে সমাধান করতে পারবো। তো আমরা আর কথা না বাড়িয়ে অঙ্কটা সমাধান করব। আমাদের এইটা অঙ্ক করে আমাদের এ এর সমান বানাইতে বলা হয়েছে, মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান বানাইতে বলছে। তার জন্য আমরা সমানের বাম পক্ষে যেটা আছে এটা আরেকবার আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো। কি আছে, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার, এটা আমরা লিখলাম। লেখার পরে এখন আমাদের এখানে এটার সাথে একবার এই 2টা গুণ দিব, আবার বির সাথে একবার এই 2টা গুণ দিব। তাহলে এর সাথে যদি আমরা এই 2টা গুণ দিই, এর সাথে প্রথমে এ গুণ দিলে কি হবে, এ ইন্টু এ প্লাস এর সাথে বি বার গুণ দিলে কি হবে, এ ইন্টু বি বার। তারপরে বির সাথে একবার এ গুণ দিলে কি হবে, প্লাস এ ইন্টু বি। বির সাথে একবার বি বার গুণ দিলে কি হবে, প্লাস বি ইন্টু বি বার। আমরা দিলাম। দেওয়ার পরে এখন আমাদের এই যে 1 নম্বর সূত্রটা আমরা লিখছিলাম, এই 1 নম্বর সূত্রটা প্রয়োগ করতে হবে। 1 নম্বর সূত্রটা আমাদের কি আছে, এ ইন্টু এ আবার সমান কত, এ। এখানে এ ইন্টু এ সমান কত, এ। তাহলে এ ইন্টু এ সমান আমরা কি লিখবো, একটা এ, প্লাস এটা গুণ করলে কি হবে, এ বি বার, প্লাস এটা গুণ করলে কি হবে, এ বি, প্লাস এইটাও একই রকম। এটা আমাদের সূত্র কি আছে, আমাদের বি ইন্টু বি বার, বি ইন্টু বি বার। আমরা এ ইন্টু এ বারের সূত্র জানি কি 0, তাহলে বি ইন্টু বি বার সমান কত হবে, 0 হবে। তাহলে এটার পরিবর্তে আমরা বসাইলাম কত, 0। এখন 0 যদি এটার সাথে যোগ করি আমাদের কোনো পরিবর্তন হবে না, তাহলে আমরা এটার সাথে 0 যোগ করে দিলাম। 0 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হবে, এ প্লাস এ বি বার প্লাস এ বি। 0টা শুধু আমাদের বাদ হয়ে যাবে, 0 আমরা বাদ দিয়ে দিলাম। 0 বাদ দিলে আমাদের এখানে কি থাকতেছে, আমাদের এখানে 3টার মাঝে আমরা যদি এখানে এই 3টার মাঝে যা আছে আমাদের তাই রেখে দিলাম, প্লাস পরবর্তী 2টা যা আছে এই 2টা থেকে আমরা এ কমন নিলাম। এ কিন্তু আমাদের 3টা থেকে কমন যায়, 3টা থেকে কমন নিলেও আমাদের হবে, তবে আমরা 2টা থেকে কমন নিতেছি কারণ এই সূত্রটা আমরা আরেকবার বসাবো। তাহলে এ যদি আমরা কমন নিই তাহলে কি থাকতেছে, বি বার প্লাস আমাদের কি থাকতেছে, বি থাকতেছে। আচ্ছা, বি বার প্লাস বি, এটা আমাদের থাকতেছে বি বার প্লাস বি আমরা রাখলাম। রাখার পরে এই এ আমাদের যা আছে তাই এই প্লাস চিহ্ন দিলাম, এ এটাও আমরা রেখে দিলাম। রাখার পরে এখন আমরা বি বার প্লাস বি এটার মান আমাদের বসাইতে হবে। বি বার প্লাস বি এটার মান আমাদের কত হবে, এটার মান হবে 1। এটার আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র হচ্ছে এ প্লাস এ বার এটা সমান 1। এখানেও এরকমই বি বার প্লাস বি সমান কত, 1। এখন এ যা আছে তাই প্লাস এর সাথে 1 গুণ দিলে এ যা আছে তাই। এখন আবার আমরা সূত্রটা কি দিব, আমরা সূত্র আরেকটা জানি কি, আরেকটা সূত্র এ প্লাস এ ইকুয়াল কত, এ। তাহলে আমরা সূত্র দিব কি, এ। তাহলে এ প্লাস এর সাথে আমরা কি দিব, শুধুমাত্র এ দিব। তাহলে আমাদের অঙ্কের আনসারটা কি হইল, আমাদের আনসার হইল কত, শুধুমাত্র এ। আমাদের রাইট হ্যান্ড সাইডেও কি ছিল, শুধুমাত্র এ ছিল। তাহলে আমরা সুতরাং দেখি লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমরা কি করতে পারি, এখানে প্রমাণ করতে বলছিল, তাহলে প্রুফড, আমরা প্রমাণ করে দিলাম। এটাই হচ্ছে কি আমাদের অঙ্কের আনসার, বা এটাই হচ্ছে আমাদের অঙ্কের
সমাধান। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।